বাবু শুভেচ্ছা বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজক কমিটির সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত নবপ্রেমিক ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা জানেন বর্তমান সময়ে ফেসবুক মিডিয়া, প্রিন্ট মিডিয়া খুললেই দেখা যাচ্ছে আমাদের মধ্যে দুইটা ঈদ আছে, আর কোনো ঈদ নাই। এই বলে তারা বিভিন্নভাবে এই ঈদে মিলাদ উপলক্ষে ফতোয়া দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেসব হাদিস পড়ে আলেম হই, সেই সকল হাদিসের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে প্রতি শুক্রবার হচ্ছে মুমিনের জন্য ঈদ। তাহলে আমরা বছরে 52টা শুক্রবার পাই, 52টা ঈদ। এবং হাদিস শরীফে এইটাও এসেছে নবীর জন্মবার সোমবার করে ঈদ বলা হয়েছে। এবং আরফার ময়দানের 9 তারিখ 2009 তারিখেও ঈদ বলা হয়েছে। কিন্তু এই ঈদগুলো তারা দেখে না। তারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা বেদাতের ফতোয়া দিয়ে যাচ্ছে। তারা বেদাতের ফতোয়া দিতে দিতে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমি অনুরোধ করবো, আমরা কোনো ফতোয়া ঢাল দেবো না। আমরা যারা বিনা দলিলে আল্লাহর একাত্মবাদ স্বীকার করি, নবীজি খাতামুল আম্বিয়া স্বীকার করি, নূর আলা নূর স্বীকার করি, আমাদের এই মিলাদুন নবীকে স্বীকার করতে হবে। আমি আয়োজক কমিটির কাছে বিনীত অনুরোধ রাখতে চাই। একজন বক্তা বলে গেছেন, যেহেতু আমাদের দীর্ঘ প্রায় 2-3 ঘন্টা বসতে হয় এই মাঠে, আপনারা বসার একটা ব্যবস্থা করবেন এবং ফ্যানেরও ব্যবস্থা করবেন। আমরা আপনাদেরকে সাহায্য করব। এবং কিছু বিশৃঙ্খল অবস্থা জেগেছে, এইটা নবী প্রেমিকদের মধ্যে আমরা এটা কাম্য আশা করি না। নবী প্রেমিককে শিক্ষা থেকে শিক্ষা, নবী প্রেমিকের শিক্ষা ঐক্যের শিক্ষা, নবী প্রেমিকের শিক্ষা ভাতৃত্বের শিক্ষা। আমরা একজন একজনকে সাহায্য করবো, সহযোগিতা করবো। নবীর আদর্শের জন্য আমরা আদর্শবান হইতে পারি, আদর্শে আদর্শবান হইতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হইতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সংক্ষিপ্ত মিলাদ ক্যাম্প হবে, দোয়া হবে, তারপর আমরা